বৃষ্টির কারণে বাজারে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দর গুনতে হচ্ছে কাঁচামরিচের জন্য। তবে স্থিতিশীল রয়েছে আলু, মশলা, মাছ ও মাংসের দাম। বাজার দর নিয়ে দেখুন শাহেদ জাহিদের প্রতিবেদন। কখনো টানা, কখনো থেমে থেমে বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ক্রেতা সাধারণের ভাষ্য, বিরূপ আবহাওয়া, সেই সাথে অজুহাত প্রবণতার কারণে ঢাকার বাজারগুলোতে শাকসবজির জন্য গুনতে হচ্ছে বাড়তি দর। এছাড়া কিছুটা বেড়েছে সোনালী মুরগির দামও। তবে ব্রয়লার মুরগির দাম আগের জায়গাতেই আছে। এদিকে প্রধান খাদ্যপণ্য চাউলের বাড়তি দামের দশা কাটেনি এখনো। ঈদের পরে বাজার আবার আপনার 500 টাকা চালের বাজার বাড়ছে। তারপরে যারা মজুদদার বড় ব্যবসায়ী, তারা এই কারসাজি, তাদের কাছে অনেক স্টকে আছে, তারা এগুলা করে, তারা এগুলা বাড়াই দিয়েছে এবং ওইদিকে তৎপরতা চলবে। অটোমেটিক চালের বাজার খুচরা বাজারে কমে যাবে। কিছুটা হলেও স্বস্তিদায়ক আলু, পেঁয়াজ এবং ডালের দরদাম। ডালটাও এখনো সহনীয় পর্যায়ে আছে, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আছে। সবজিটা হয়তো এই অতিবৃষ্টির কারণে কয়েকদিনে হয়তো একটু বেড়েছে, না হলে সেইটাও একটা সহনীয় পর্যায়ে আছে অন্যান্য বছরের তুলনায়। কাঁচামালের দাম ওই যে পানি বাড়ছে, পানি বাড়ার জন্য দাম বেশি। টমেটো 140 ছিল, 160, 20 টাকা বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে কাঁচা মরিচের দামই বেড়েছে বেশি। কাঁচা মরিচ ধরেন 250 গ্রাম নিছি 30 টাকা, আজকে 300 টাকা কেজি। 250 গ্রাম চাই 75 টাকা। এইটা তো দেশীয় মাল, এটা বাড়ার তো কোনো যুক্তি নেই। বন্যার পানিতে কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে, কাঁচামরিচের দাম দ্বিগুণ। একদিকে ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না বা আসছে কম, আবার বৃষ্টির সুযোগে পণ্য মজুত করে রাখছেন পাইকারি ব্যবসায়ীরা। আর এই কারণেই দাম একটু চড়া। তবে বৃষ্টি শেষ হলে দাম আগের জায়গাতে আসবে আশা করা চলে, ভাষ্য বাজার সংশ্লিষ্টদের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।